ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, একেবারে ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। ইতিমধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই ঘটনায় বলেও জানতে পারা যাচ্ছে। যাব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, দেখো সোনালী, যে চিত্র দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির যে অভিযোগ হচ্ছে তারা বাসে করে আসছিলেন, ব্রিগেডের দিকে যাচ্ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সেখানে তাদের গাড়ির উপর আক্রমণ চালিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের দাবি হচ্ছে বিজেপি পরিকল্পিতভাবে সেখানে তাদের যে গাড়ি থেকে নেবে বেশ কিছু দুষ্কৃতী, তারা শশী পাঁজা, রাজ্যের মন্ত্রী, শ্যামপুকুরের বিধায়ক, তার বাড়িতে একদম রাস্তার উপরেই তার বাড়ি, সেই চিত্তরঞ্জন এভিনিউ অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ যে ক্রসিং, গ্রিস পার্কের যে ক্রসিং, সেখানে কিন্তু তার বাড়িতে আক্রমণ করে, ভাঙচুর করে, তার বাড়ি ভাঙচুর করে। ইতিমধ্যে সেখানে পড়ে রয়েছে ইট, পাথর এবং কাঁচের টুকরো সেখানে কিন্তু পড়ে রয়েছে। এরপরেই দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু হাতাহাতি হয় এবং বিজেপির অভিযোগ যে পুলিশের সামনে এমন ঘটনা ঘটলো, পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে তারা পরিকল্পিতভাবে এবং করে এরকম ঘটনা করেছে এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণভাবে ব্রিগেড যায়, সেখানে কোনো কিছু হয় না, কিন্তু তারা পরিকল্পিতভাবে একটা শশী পাঁজার বাড়িতে হামলা করেছে এবং সেক্ষেত্রে অভিযোগ হচ্ছে বহিরাগতরা কিন্তু এই হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং কেউ কেউ বলছে তারা কিন্তু এই রাজ্যের বাসিন্দা না, বাইরের অন্য ভিন রাজ্যের বাসিন্দা, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা রয়েছে। দুপক্ষেরই দাবি হচ্ছে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন কলকাতা পুলিশের দায়িত্বরত যারা অফিসার ছিলেন সেখানেও তারাও হচ্ছে, যতদূর শোনা যাচ্ছে বউবাজার থানার ওসি তার আহত হয়েছে। দেখান ও যে খিড়কিটা দেখান দিয়েছে পুলিশকে মেরেছে, মানে হাইয়া লাগে বহুত ঝামেলা। সব ভাঙচুর করেছে, नहीं, ये खूनी है, ये बीजेपी गुंडा नहीं, खूनी है, ये खूनी बंगाल को दखल करेंगे। আপনার বাড়ি ভাঙচুর হলো দিদি, দিদি যেতে দিন আমাকে মাইকটা। ইট, বোতল, লাঠি, সোটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থক
আমাকেও আক্রমণ করেছে, মেরেছে। এরা গুন্ডা শুধু নয়, এরা খুনি। ওদের আস্পর্ধা, এরা যাচ্ছে বিজেপি র্যালিতে, প্রধানমন্ত্রী তাদের বাস ভর্তি ইট, তাদের বাস ভর্তি ইট, পাটকে, লাঠি, সোটা, বোমা, বোতল, সমস্ত ওরা অরাজকতা তৈরি করেছে। আমার 50-এরও বেশি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সহযোদ্ধা আমার, তারা ইনজার্ড, কাউকে নার্সিং হোমে পাঠিয়েছি। তুমি এটা অনিয়ন কার মুভে পাচ্ছ ভাই সাইড দেখি খুনিদের নিয়ে বিজেপি ফ্লেক্স দেখে সেইগুলোকে ছিঁড়েছে। তারপর আমাদের তৃণমূল কংগ্রেস যখন ওই ফ্লেক্স গুলো লাগাচ্ছে, কিছু বলিনি আমরা। বাসের পর বাস যাচ্ছে, বাস থেকে নেমে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপি মারলো। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলাম। তারপর বিজেপি বাস থেকে, আর এই রাস্তা রিপেয়ার হচ্ছে, এই রিপেয়ার হওয়া রাস্তা তার ইট পাটকেল নিয়ে তারা ছুড়েছে। আমরা 2-3 বাড়িতে তো তারপরে হামলা, মানে সে যুদ্ধ পরিস্থিতি মতো। আমি তো ইনজার্ড, I am injured. My Trinamool Congress people are injured. These people are murderers. You call them BJP workers? Murder of democracy. এরা বাংলা দখল করবে, এরা বাংলা হত্যা করতে এসছে। More than 50. I was pushed inside because a huge patthar eat was hurled at, so everybody took me inside. ये लोग गुंडा है, ये लोग खूनी है। भारतीय जनता पार्टी बॉयकॉट बीजेपी देखा, फ्लैक्स देखा, उसको फाड़ा, तृणमूल कांग्रेस के समर्थक को मारा और पथराव किया। जिस तरीके से पथराव किया, ये लोग तृणमूल कांग्रेस का बैनर लगा रहे थे, बॉयकॉट बीजेपी का बैनर लगा। ये शौविक पाल, ये शुभम सेन, बात करने का शक्ति नहीं है मेरे पास। ये इतना गुंडा, और जितना भी बस गया सब बस रुका और इस घर पे आक्रमण किया। सब बस से ये गुंडा मवाली खूनी बीजेपी उतर के मारने लगा सबको। पुलिस भी घायल है। FIR, वीडियो फुटेज, फोटो सब है इन गुंडों का, इन खूनियों का। हम सिर्फ मीडिया वालों को बोलना चाहते हैं, इनको सर के ऊपर बैठा दिया तो गोदी में लेके सर के ऊपर चढ़ गया और गुंडागर्दी कर रहा है बंगाल में।